सामीन व हाजरीन इकराम, आशिकान मुस्तफ़ा व मुहिब्बान व जदरान शुहदाए करबला, आज অত্যন্ত হৃদয় বিদারক বেদনাদায়ক ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম পাকের শাহাদাত পাক পরবর্তী শাহনশাহ কারবালা এবং तमाम शहादाए কারবালার শাহাদাত পাকের आज 4 দিনের রজনী মাহে মুহররমের 13 তারিখের রাত। आज इमाम अली मकाम मौला हुसैन अलैहिस्सलाम के करबलाए মালাউন ও মারদুদেরা কতল করে দেওয়ার পরেও ইমাম পাকের উপরে যে জুলুম এবং নিপীড়নের আরেকটা অধ্যায় রচিত করেছে, সেটা অত্যন্ত নির্মম এবং বেদনাদায়ক, জেনে রাখবেন। কারবালাতে ইমাম পাককে কতল করে দিয়েই শেষ নয়, এরপরে ওই খানদান পাকের উপরে অমানবিক নিপীড়ন, অমানবিক নিষ্ঠুরতা ইনাদের উপরে চালানো হয়েছে। যেই ইতিহাসগুলো অনেক চাপা পড়া ইতিহাসে পরিণত হয়ে গেছে, যেগুলো আজ মানুষের মাঝে যেটার প্রচার নাই, যেটার পাবলিসিটি নাই, যেটার তাবলীগ নাই, যেটা পৌঁছানো নাই, অল্প সংখ্যক ব্যতীত ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম কে কতল করার পরে আপনারা জানেন যে জিনার ক্ষত বিক্ষত দেহ মুবারক কারবালার জমিনে পড়ে রইল, আর তিনার সারে আকদাস, তিনার সির মুবারক বর্ষার মাথায় গাঁথা অবস্থায় কারবালা থেকে কুফাতে চলে আসলো। আবার আজ এই চাহারাম পাকের এমনই মুহূর্তে 61 হিজরির এই 13 মুহররম পাকের এমনই সময়ে এনাদেরকে কুফা থেকে কারবালার উদ্দেশ্যে আবার রওনা করা, দামেস্কের উদ্দেশ্যে রওনা করা হয়েছে। একজনকে কতল করার পরে তাকে দাফনের সুযোগ না দেয়া, এটা তার উপরে একটা বড় জুলুম। এই বিচার বিশ্লেষণগুলো আমাদের করতে হবে। খানদান পাকের উপরে এই যে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে যে ইনাদের উপরে ইমাম আলী মাকামের উপরে যে জুলুম নিপীড়ন, আমাদের একটা কনসেপ্ট কাজ করে, আমাদের একটা ধারণা খেয়াল কাজ করে যে ইমাম পাককে কারবালায় কতল করে দেওয়া হলো, ইমাম পাক শহীদ হয়ে গেলেন, ওনার উপর হয়তো এই জুলুম নিপীড়ন শেষ হয়ে গেল। না, ওনাকে শহীদ করার পরেও ওনাকে যে দাফন করতে দেওয়া হলো না, দাফন করার সুযোগ দেওয়া হলো না ইমাম পাকে। ওনার যে অবশিষ্ট যে শাহজাদা পাক থেকে গেলেন ইমাম জাইনুল আবিদিন আলাইহিসসালাম, তিনাকে যখন 11 মুহররম পাক কারবালা থেকে সকাল হতে না হতেই ওনার হাতে পায়ে কোমরে বেড়ি লাগানো হলো। বেড়ি লাগিয়েই ওনাকে
কারবালা থেকে বন্দি করে যখন নিয়ে আসা হলো, সে সময় নবী পরিবারের সমস্ত লাশ মোবারকগুলো কারবালায় বেগোর আর বেকাফন অবস্থায় পড়ে রইল। তার মানে কি ভাই দাফন করার সুযোগ দেয়া হলো? সুযোগ দেয়া হয় নাই, কারণ সে সময় দাফনের দায়িত্বে তো কেবলমাত্র ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম ছিলেন, ঠিক কিনা? ইমাম পাকের আজকের এই চাহারামের এই তারিখে এসে বনু আসাদ গোত্রের লোকেরা যখন কারবালার ময়দানে আসলেন, ওনারা এই 3 দিন আশুরা পাক 11-12 এই 3 দিন অতিবাহিত হওয়ার পরে 3 দিন পরে ইতিহাসের পাতা এভাবে আসছে যে 3 দিন পরে বনু আসাদ গোত্রের লোকেরা ওনারা আসলেন। এর মাঝে ওনারা আসতে সাহস পান নাই, ওনারা আসেন নাই ভয়ে। 3 দিন পরে যখন বনি আসাদ গোত্রের লোকেরা কারবালাতে আসলেন, এসে দেখলেন যে এই ইমাম পাকের কাফেলার শহাদায়ে কিরাম, ইমাম পাক, ওনার আল আওলাদগণ, ওনার আত্মীয় স্বজনগণ, ওনার সফর সঙ্গীগণ, সবারই লাশ মোবারকগুলো পড়ে আছে কারবালার জমিনে, কিন্তু কারো লাশের সাথে মাথা নাই, কারো লাশের সাথেই সার মোবারক নাই। ওনারা বড় পেরেশানিতে পড়ে গেলেন, ওনারা দিশেহারা হয়ে গেলেন যে কার লাশ কোনটা ওনারা চিহ্নিত করতে পারতেছেন না, ওনারা বুঝতে পারতেছেন না। ওনারা কি করে দাফন করবেন? দাফন করতে একটা চিহ্ন থাকতে হবে, একটা পরিচিতি থাকতে হবে যে এটা ইমাম আলী, এটা মাওলা হুসাইনের রওজা শরীফ হলো, এটা হযরত আলী আকবর আলাইহিস সালামের রওজা শরীফ হলো, এটা আব্বাস আলমদারের রওজা শরীফ হলো। সে চিহ্নিত ওনারা করতে পারতেছেন না, কারণ যে কারো লাশ মোবারক ওনারা চিনতে পারতেছেন না, সার মোবারক নাই, সারে আকদাস বিহীন, সার মোবারক বিহীন প্রত্যেকের লাশ মোবারক গুলো কারবালায় পড়ে আছে কত বিক্ষত অবস্থায়। যখন ওনারা এই দিশেহারা অবস্থা, এই মুশকিলাতের মধ্যে ওনারা পড়ে গেলেন, সেখানে হঠাৎ করে ইমামে জামান সাজ্জাদ ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে হঠাৎ করে উনি হাজির হয়ে গেলেন, যিনি কিনা বন্দী হয়ে চলে যাচ্ছেন দামেস্কের উদ্দেশ্যে। আহলে বাইতে রাসূলের মর্তবাকে এবারে তাহলে দেখেন, বুঝেন জিনাদের মর্তবাটা কি ভাই, ইনাদের খোদা প্রদত্ত পাওয়ারটা কি। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম, জিনার হাতে পায়ে কোমরে লোহার বেড়ি লাগানো অবস্থায় ওনাকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে দামেস্কের উদ্দেশ্যে। কিন্তু জেনে রাখবেন যে ওনারা হাজার মুশকিলাতের মধ্যে থাকলেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, জমিনের যে কোনো জায়গা থেকে ওনাদের কোনো ভক্ত, ওনাদের কোনো লোক যদি ওনাদের অনুসরণ করে বা কোনো মুশকিলাতে পড়ে ওনাদের খেয়াল করে, তো ওনারা সেই মুশকিলাতকে আসান করার জন্য দূর থেকে আসান করে দিতে পারেন এবং স্পটে ওনারা সরজমিনে সেখানে হাজির হয়ে যেতে পারেন। তো সেই দিন ইমামে আলী মাকাম মাওলা ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন হাতে পায়ে বেরি পড়া অবস্থায়, যখন বন্দী অবস্থায় যখন দামেস্কের উদ্দেশ্যে চলে যাইতেছেন, সেই হালাতেও সেই অবস্থায়ও ওনার কারবালার জমিনে হাজির হওয়া জরুরি ছিল, কেননা উনি হাজির না হলে এই সমস্যা দূর হচ্ছে না, লাশ মুবারক চিহ্নিত হইতেছে না। এই জন্য উনি সশরীরে হাজির হয়ে কারবালার জমিনে সশরীরে হাজির হয়ে কার লাশ মুবারক কোনটা উনি একটা একটা করে উনি চিহ্নিত করে দিয়ে দিলেন। বনি আসাদ গোত্রের লোকেরা ওনারা আশ্চর্য হয়ে গেলেন খানদান পাকের এই কারামত পাক দেখে, এই অলৌকিকতা দেখে, যে আমরা তো জানি হে ইমাম, হে জাইনুল আবেদিন মাওলা, আমরা তো জানি আপনি বন্দী হয়ে চলে যাচ্ছেন। উনি বললেন যে হ্যাঁ,
কিন্তু আমি দেখছিলাম যে তোমরা এই সমস্যায় কারবালায় পড়ে গেছো, তোমরা দিশেহারা হয়ে গেছো। এজন্য আমি তোমাদেরকে দিশা দেওয়ার জন্য, তোমাদের এই দিক নির্দেশনা দেওয়ার জন্য, এই চিহ্নিত করে দেওয়ার জন্য আমাকে আসতে হলো। উনি বললেন যে দেখো, এই যে আমার আব্বা জানের লাশ মোবারক, যেটা 970 খানা আঘাতের পর আঘাতে ক্ষত বিক্ষত হয়ে কারবালার জমিনে পড়ে আছে, ইমাম আলী মাকামের দেহ মোবারক খানা, সেই বদন খানা, যে বদন মোবারক রাসূলুল্লাহর কাঁধে চড়ে ঘুরত, রাসূলুল্লাহর সিনা মোবারকের উপরে খেলা করত, রাসূলুল্লাহ নামাজরত অবস্থায় পৃষ্ঠ মোবারকের উপরে চড়ত, সেই দেহ মোবারক খানা কারবালার জমিনে শত শত আঘাতের পর আঘাতে ক্ষত বিক্ষত হয়ে লোটা পোটা হয়ে পড়ে আছে। তখন বনি আসাদ গোত্রের লোকেরা ইমাম পাককে দাফন করে ইমাম পাকের রওজা মোবারক চিহ্নিত করলেন। আবার চলে গেলেন একটু দূরে, ইমামে জয়নুল আবেদিন একটু দূরে গেলেন। একটু দূরে গিয়ে যখন বাহু কাটা অবস্থায়, দুইখানা হাত কাটা অবস্থায় পড়েছিলেন হযরতে আব্বাস আলমদার, যিনি শহীদ হওয়ার পরে ইমাম পাক ওনার লাশ মোবারক খানা তাবুতে আনতে পারেন নাই, কারণ শাহাদতের পূর্বে ইমাম পাকের কাছে তিনি শেষ আবদার করেছিলেন যে মাওলা হুসাইন, আমার এই লাশটা আপনি তাবুর কাছে নিয়ে না, কারণ আমি সকিনাকে ওয়াদা দিয়ে এসেছিলাম যে আমি পানি নিয়ে আসবো। আমার সেই পানি নিয়ে আর তাবুতে যাওয়া হলো না, শিশুদের পানিটা পড়ে গেল। আমি আব্বাস ফুরাতের তীরে নেমে আমার বুক ভরা তৃষ্ণা নিয়ে আমি পানি পান করি নাই। যখন আমি ফুরাতের পানিতে নেমেছি, আমার সকিনার কথা মনে পড়েছে যে তাবুতে আমার সকিনা তৃষ্ণায় ছটফট করছে। আমি সকিনার পানি পান না করানো পর্যন্ত, শিশুদের তৃষ্ণা না মিটিয়ে আমি পানি পান করতে পারি না। আমার শিশুদের আর তৃষ্ণা নিবারণ করা হলো না। শিশুদের জন্য আমি যে পানি আনতেছিলাম, সেই পানিটাও তীরের আঘাতে পড়ে গেছে। মাওলা, আমার এই লজ্জিত মুখটা আপনি আর সকিনার কাছে নিয়েন না। হযরত আব্বাস আলমদারের সেই দুই বাজু কাটা হাত, দুই হাত কাটা হযরত আব্বাস আলমদারের লাশ মোবারক খানা সেখানে ইমাম পাক ফেলে এসেছিলেন। সেখানেই ফেলে যখন তাবুতে আসলেন, হযরত সকিনা আব্বাজান মৌলা হুসাইনকে বলতে লাগলেন, আব্বাজান, চাচা জানকে আমার পানি নিয়ে ফিরেছে। ইমাম পাক বললেন, বেটি সকিনা, তোমার চাচা জান কোনদিন আর তোমার সামনে আসবে না। তখন তিনি বুঝতে পারলেন যে ওনার চাচা জান শহীদ হয়ে গেছে। ইমাম পাক যখনই বললেন যে তোমার চাচা জান কোনদিন আর তোমার সামনে আসবে না, তখন হযরতে মা সকিনা সালামুল্লাহি আলাইহা বললেন, আব্বা জান, আমি জানি যে আমার চাচা জান আমার আবদার মিটানোর জন্য ওনার জান দিয়ে দিতে পারে। আমি কোনদিন আর চাচা জানের কাছে আবদার করব না কোনো কিছু। আপনি আমার চাচা জানকে ফিরে আসতে বলেন। আমি কোনদিন আর কখনো ওনার কাছে আমি আর পানি চাইবো না। হাজার তৃষ্ণা পেলেও আমি আর চাচা জানের কাছে পানি চাইবো না। আমি আর কোনো আবদার কখনো ওনার কাছে করব না। ওনাকে ফিরে আসতে বলেন, আমার সামনে উনি চলে আসুন। এভাবেই আহাজারি করতেছিলেন। হযরতে মা সকিনা সেই আব্বাস আলমদারের লাশ মোবারক খানা পড়েছিল, সেখানেই হযরতে ইমাম জয়নুল আবেদিন বনি আসাদ গোত্রের লোকদেরকে নিয়ে দেখিয়ে দিলেন যে দেখো, এটা আমার চাচা জান, দুই বাহু কাটা হযরত আব্বাসের লাশ মোবারক, যিনার
সির মুবারক জিনার দুই হাত মুবারক আগেই কাটা পড়ে গেছে, আবার শহীদ হওয়ার পরে মালাউনেরা ওনার সির মুবারক কেটে দিয়েছে। এই জন্য ওনাকে বাহু কাটা বলা হয়। কারবালাত ওনার বাহু কাটা গেল, ওনার রওজা মুবারক হলো ওখানে। এরপরে এক এক করে এইভাবে হযরতে আলী আকবর আলাইহিসসালামের লাশ মুবারক কারণে চিহ্নিত করে দিলেন, যেটা আমার ভাই জওয়ান হযরতে আলী আকবর লাশ মুবারক, ওইটা ওনার রওজা মুবারক চিহ্নিত হলো। এরপরে 6 মাসের দুগ্ধপোষ্য আলী আকবর, তার দেহ মুবারকেও সার নাই। আজ 6 মাসের শিশু মাওলা আলী আকবর আলাইহিসসালামও ওদের নিষ্ঠুরতার হাত থেকে রেহাই পায়নি। যিনাকে তীর মেরে শহীদ করে দেওয়ার পরেও যখন ওনাকে দাফন করা হয়েছিল তাঁবুর পাশে, সেই দাফন করা লাশ মুবারকখানাও এই নিষ্ঠুরেরা, এই মালাউনেরা, ওনার রওজা মুবারক থেকে ওনাকে তলোয়ারের আঘাত দিয়ে ওনাকে তুলে এনেছিল। ওনার রওজা মুবারক থেকে তুলে এনে ওনার দেহ মুবারক, ওনার সার মুবারক কারবালার এই মর্মান্তিক ঘটনাগুলো, এটার বাস্তবতা ভাই এতটুকু, এটা এমন এক অকুল, কারবালার এই ওয়াকিয়ার শোকটা, বেদনাটা, এটা এমন এক অকুল পাথর, জেনে রাখবেন, অকুল পাথর, যে সাগরের কোনো কুল কিনারা নাই। দুনিয়ার সমস্ত সাগরের কুল কিনারা আছে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যদি এমন কোন সাগর থাকে যে সাগরের কোনো কুল কিনারা নাই, সেই অকুল পাথর যাকে বলে অকুল সমুদ্র, সেই অকুল সমুদ্র থেকে সুয়ের মাথায় একটু এক জাররা পরিমাণ পানি উঠার মতো হবে না, কারবালার শোকটা ওইভাবেই পড়ে থাকবে। কারবালার বেদনা যে কত যে ব্যাপক, অকুল সমুদ্রের ন্যায় এত মহান বিশাল কারবালার শোক আর বেদনাটা, যে যত সারা জিন্দেগি কিয়ামত তাকে যদি কারবালার শোকটাকে যদি প্রকাশ করে, বেদনা যদি প্রকাশ করে, কারবালার সেই মর্মান্তিক ঘটনা যদি বর্ণনা করে, তো সেই অকুল পাথর থেকে সুয়ের মাথার উপরে পানি ওঠার মতো বড় সর্বোচ্চ হতে পারে, ওইভাবে শোকটা পড়ে থাকবে। এই জন্য ইমাম জানুল আবেদিন আলাইহিসসালাম বলেছেন, কারবালার সব প্রত্যক্ষদর্শী যে কারবালায় কি হয়েছিল, এটা যদি কেউ দেখতো আমার মতো, আমি যেমন কারবালায় সব দেখেছি, আমার মতো যদি কেউ দেখতো কারবালায় কি হয়েছিল, তার জিন্দেগি থেকে, তার জীবন থেকে হাসি আনন্দ সব হারিয়ে যেত, জীবন থেকে হাসি আনন্দ হারিয়ে যেত, যেটা ওনার জীবনী পাপ থেকে হারিয়ে গেছে। ওনার জীবনে কারবালার পরে থেকে ওনার 57 বছর ওমর মোবারক পর্যন্ত এক সেকেন্ডের জন্য আর কেউ হাসতে দেখে না। যদি একটু কখনো একটু ওনার আনন্দ মেজাজ দেখা যাচ্ছে, একটু খুশ মেজাজ দেখা যাচ্ছে, না কখনো কেউ একটা সেকেন্ডের জন্য ওনাকে দেখতে পায় না। তাই যখন ভক্ত অনুচরেরা ওনাকে জানতে চাইতেন যে মাওলা প্রভু, আপনার জিন্দেগি শুধু ক্রন্দন, আহাজারি, দুঃখ বেদনার মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে, আমরা কোনোদিন কখনো একটা সেকেন্ডের জন্য আপনাকে একটু আনন্দিত হতে দেখি না, একটু খুশ মেজাজ দেখি না, একটু হাসি দেখি না। তখন মওলা জবাব দিতেন যে তোমরা কোরআন পাকে তোমরা পড়েছো, দেখেছো, ইউসুফ নবী শুধু হারিয়ে যাওয়ার কারণে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। হাই ইউসুফ বলে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইউসুফের মধ্যে তার বিস্তারিত বর্ণনা পেশ করেছেন। হাই ইউসুফ বলে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতেন।
ইসু আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল, চুল সব সাদা হয়ে গেল, উনার কোমর ভেঙে গেল, উনি কুঁজো হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম কুঁজো হয়ে গেলেন, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, শোক করতে করতে, শোক পালন করতে করতে। যে ইউসুফ তিনি জিন্দা আছেন, হায়াতে আছেন, যে ইউসুফ মিশরে জিন্দা আছেন, হায়াতে আছেন, তো জিন্দা ইউসুফের জন্য, জিন্দা হায়াতে থাকা ইউসুফের জন্য যখন পিতা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি, চোখের আলো হারিয়ে ফেলে, অন্ধ হয়ে যান, চোখ মাথার চুল সব সাদা করে ফেলেন, কাঁদতে কাঁদতে তিনি কোমরকে ভেঙে ফেলেন। আর কারবালায় যে মাওলা হুসাইন, তিনি ইমাম জাইনুল আবেদিনের সামনে, ওনার সামনে ওনার আব্বা জানের মস্তকবিহীন দেহ মুবারক কারবালাতে উনি দেখেছেন। তাই উনি বলেছেন যে কারবালায় আমি এতগুলো লাশ মুবারক দেখলাম। ইয়াকুব আলাইহিস সালাম তো ওনার শিশু, ওনার ছেলে ইসু আলাইহিস সালামের লাশ দেখে নাই, আমি আমার আব্বা জানের মস্তকবিহীন লাশ দেখেছি কারবালা। আমি আমার নবীন জওয়ান ভাই আলী আকবরের লাশ দেখেছি, আমি আমার চাচা জানের বাহু কাটা লাশ দেখেছি, আমি আমার ভাই আবুল কাসেমের টুকরা টুকরা হয়ে যাওয়া লাশ আমি কারবালাতে দেখেছি, আমি আমার ছোট ভাই 6 মাসের দুগ্ধ পোষ্য আলী আসগরের লাশ পর্যন্ত আমি দেখেছি কারবালায়। দেখেছি আমার বোন সকিনা তৃষ্ণায় যে ছটফট করেছে তাঁবুর মধ্যে, আমি সেটা দেখেছি কারবালায়। আমাদের তাঁবুগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার ফুফু জানে না, আমার আম্মা জান, ইনারা বেপর্দা হয়ে গেছেন, ইনাদের মাথার চাদর গুলো কেড়ে নেওয়া হয়েছে। আমি জাইনুল আবেদিনের সামনে আমার মায়ের চাদর কেড়ে নেওয়া হয়েছে, আমার ফুফিদের চাদর কেড়ে নেওয়া হয়েছে, আমার বোন সকিনার কান থেকে দুল ছিঁড়ে নিয়ে কানকে রক্তাক্ত করা হয়েছে। আমি জাইনুল আবেদিন সব দেখেছি কারবালায়। আমার মা ফুফিদের হাতগুলো দড়ি দিয়ে বাঁধা হয়েছে আমার সামনে। আমি জাইনুল আবেদিন সেই দিন আমি কিচ্ছু করতে পারি নাই। এভাবে বন্দী হয়ে আমাদেরকে 1500 কিলোমিটার পথ অতিক্রম করে কত শহর নগর বন্দর আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে যখন মালাউনিয়াজিদের জেলখানায় যখন আমরা বন্দী, সেই বন্দিশালার মধ্যে আমার বোন সকিনা আমার সামনে কাঁদতে কাঁদতে তৃষ্ণার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আমার আব্বা জানের কাটা মস্তক মুবারকের উপরে পড়ে কাঁদতে কাঁদতে আমি শহীদ হওয়া দেখেছি। আমার বোন সকিনাকে আমি দামেস্কে ছেড়ে এসেছি, আমি আর সকিনাকে আর ঘরে ফিরে আনতে পারি নাই। সকিনা সেই দামেস্কে বন্দিশালার মধ্যে একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভাই এই আকাশে পাখিগুলো উড়ে কোথায় চলে যায়? সন্ধ্যাবেলায় ইমাম পাক বলেন বোন ওরা ওদের নীড়ে ফিরে যাচ্ছে, সন্ধ্যা নেমেছে, ওদের ঘরে ফিরে যাচ্ছে। আমার বোন আমাকে জিজ্ঞাসা করেছিলেন ভাই আমরা কি আমাদের ঘরে ফিরবো না? আমি বলেছিলাম বোন সকিনা আমরা ঘরে ফিরবো, তোমার হয়তো ঘরে ফিরা হবে না। যুগের ইমাম মাওলা ইমামে সাজ্জাদ তিনি জানতেন যে সকিনার আর মদিনায় ফিরা হবে না, দামেস্কে সিনাকে রেখে আসতে হয়েছিল। আমি জাইনুল আবেদিন এত শোক, এত বেদনা, এত কষ্ট নিয়ে আমি কি করে হাসি, আমার জীবন থেকে হাসি আনন্দ সব চিরতরের জন্য কবর হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কারবালার এই জন্য সেই শোক বেদনা দুঃখটা যে কত কঠিন, কত কঠিন থেকে কঠিনতর। শুধু আমি এই জন্য এতটুকুই বললাম
যে অকুল পাথার, যেই সাগরের কোনো কুল কিনারা নাই, এইটা থেকে সুয়ের মাথা থেকে যে জাররা পরিমাণ পানি, সেটার বরাবর হবে না, শোকটা ওইভাবেই সমুদ্র ওইভাবেই পড়ে থাকবে, শোকের সমুদ্র ওইভাবেই পড়ে থাকবে কারবালা। শুধু সর্বশেষ যেই কথাটা বলে শেষ করব, জেনে রাখবেন, ইমাম পাকের এই আজিম পরীক্ষা, এই মহান ইমতিহান, ইমাম পাকের এই জিভে আজিম, এটার যে অসংখ্য রাজ ছিল, যে অসংখ্য কারণ ছিল ইমাম পাকের কারবালায় এত কঠিন পরীক্ষা ফেস করার, যে হাজারো কারণ, সেই হাজারো কারণের মধ্যে একটা অন্যতম কারণ জেনে রাখবেন, এই মুখোশধারীদের মুখোশটাকে খুলে দেওয়া। যারা মুখোশ পরে ভিতরে কুফরিটাকে যারা লালন করে, ভিতরে যারা কুফরিটাকে লালন করে, যেই 22,000 থেকে 30,000 যারা কারবালায় হাজির হয়েছে, দামেস্কে বসে আসে সেই আসল, সেই মালাউন মারদুদ, সেই অভিশপ্ত ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, বলুন আল্লাহ লানত ওর উপরে বর্ষিত হোক, বেশুমার বলেন আমিন। এবং সেই দামেশ, কুফা সব মিলিয়ে ওরা ওদের যেই ওরা যত সারা মুসলিম জাহানে ওরা যে যেখানে আছে, যে যেখানে ছিল, ওরা যে মুখোশটা পরিধান করে খানদান পাকের সাথে এমনটা করেছে। ভাই, এই মুখোশ যদি আমাদের কাছে না খোলে, তাহলে জেনে রাখবেন যে ইমাম পাকের, শাহাদাত পাকের সার্থকতা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি নাই। ইমাম পাকের, শাহাদাত পাকের সার্থকতা হলেই যখন আমার আপনার কাছে ওদের মুখোশটা খুলবে, যে ওরা কুফরি, ভিতরে কুফরিটাকে লালন করে, বাইরে ওরা টুপি ধারণ করেছে, বাইরে পাগড়ি ধারণ করে, বাইরে দাড়ি, বাইরে জুব্বা পরে, নামাজ রোজা ধারণ করে ওরা আজ কারবালা ইমাম পাকের বিরুদ্ধে আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওদের ভিতরে সেই আইয়ামে জাহেলিয়াতে যে কুফরিটা ছিল, সেই আবু সুফিয়ানের মধ্যে আইয়ামে জাহেলিয়াতে যে কুফরিটা ছিল, মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত যে প্রকাশ্যে ওদের ভিতরে কুফরিটা ওরা লালন করেছে, ঠিক কিনা বলেন? মক্কা বিজয় পর্যন্ত ভাবা যায়? মুল্লাদের চোখের পর্দা খুলল না, আবু সুফিয়ান, মুআবিয়ার মুনাফিকি ওদের চোখের সামনে পর্দা খুলল না। আজও মুল্লাদের চোখের সামনে পর্দা পড়ে আছে, আবু সুফিয়ান, মুআবিয়ার মুখোশটা আজও ওদের কাছে খুলল না, বলুন ঠিক কিনা? যারা কিনা মক্কা বিজয় পর্যন্ত, ইসলামের ডিক্লারেশনের পর আরো কত বছর, একটাবার হিসাব করেন, নবী পাক যখন 40 বছর উমর মুবারকে যখন এই ইসলামের ডিক্লারেশন দিলেন, ইসলামটাকে জাহির করলেন, প্রকাশ করলেন, এরপরেও আমার নবী মক্কা শরীফে কত বছর ছিলেন ভাই? কত বছর? 13 বছর। কত বছর বলেন? 13 বছর। কালেমা প্রকাশ করার পরে আরো 13 বছর মক্কা শরীফে ছিলেন। এই 13 বছর আবু সুফিয়ান আমার নবীর কাছে এসে নিজে থেকে কালিমা স্বীকার করেছে? এটা জবাব দেন ভাই। করেছে মুআবিয়া? সেই সময় ওরা করেছে? নবী পাকের কাছে সেই 13 বছরে একটা দিন আমার নবীর কাছে এসে কালেমাটাকে পড়েছে নিজে থেকে, যে রাসূল আমাদেরকে মাফ করেন, আমাদের ক্ষমা করেন, আমরা আপনার কালেমা গ্রহণ করতেছি, মূর্তি ছেড়ে দিলাম? এই 13 বছরে একটা বার বলেছে কোন ইতিহাস? কোন ইতিহাস এই মুল্লারা দেখাতে পারবে? এরপরে শুধু তাই নয়, ওদেরই অত্যাচার অতিষ্ঠ হয়ে এই আবু সুফিয়ানের নেতৃত্বে যে রসুলে পাকের উপরে, রসুলে পাককে হত্যা করার, কতল করে দেওয়ার যে জঘন্য প্ল্যান নিয়ে ওরা নবী পাকের বাড়িতে আক্রমণ করলো, আল্লাহ পাক আমার নবী পাককে আগেই ওখান থেকে সরিয়ে নিলেন, ঠিক কিনা বলেন? আগেই সরিয়ে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত আমার নবীকে পৌঁছায় দিলেন আল্লাহ পাক। সেই মদিনা শরীফে যাওয়ার পরেও কয় বছর বলেন? 8 বছর। মদিনা শরীফে যাওয়ার পরে কত বছর? এই যে অষ্টম হিজরিতে মক্কা বিজয়, 8 বছর। তাহলে 13 বছর আর 8 বছর কত বছর হলো ভাই? 13 বছর 8 বছর কত বছর হলো? 21টা বছর।
21টা বছর একদিন নবী পাকের কাছে গিয়ে মাথা নত করলো না। আর আজ যখন মক্কা বিজয় হচ্ছে, লক্ষাধিক সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ, এই বিড়ালের গোষ্ঠী মুনাফিক, এই আবু সুফিয়ান বিড়ালের গোষ্ঠী, এই মুয়াবিয়া বিড়ালের জাত, বিড়াল ওই আপনার বাঘ যখন পিছন দিকে বিড়ালকে ধাওয়া করে, ওই বিড়াল জান বাঁচানোর জন্য কি করে বলেন তো? গাছে ওঠে। তোরা তো সেই বিড়ালের জাত, আবু সুফিয়ান ওই জান বাঁচানো বিড়ালের জাত, মুয়াবিয়া জান বাঁচানো বিড়ালের জাত। কিসের সাহাবী? আমরা কি ওই মুল্লাদের মতো আমরা কি অন্ধ হয়ে আছি নাকি? আমরা তো বড় হুজুর পাক আমাদের চোখের উপর থেকে সেই পর্দা সরিয়ে দিয়েছে। যারা জান বাঁচানোর জন্য এই মুখোশ করে নিল, এই মুখোশ পড়লো, টুপি পড়লো, পাগড়ি পড়লো, তারা তো ভিতরে কুফরিটাকে রেখেই দিল, ঠিক কিনা বলেন? ভিতরে কুফরিটাকেই লালন করে বাইরে লেবাস পরে, বাইরে নামাজ দেখায়, রোজা দেখায়, বাইরে নামাজ আর রোজা দেখিয়ে দেখিয়ে ওরা এই রাসূলুল্লাহ খানদান পাকের সাথে ধোঁকাবাজি করে গেছে, আল্লাহ পাকের সাথে ধোঁকাবাজি করে গেছে, যার পরিসমাপ্তি ঘটালো সে কারবালাতে। এই মুনাফিকি, এই ধোঁকাবাজি, এটার পরিসমাপ্তি ঘটিয়েছে কারবালাতে এসে। তো ভাই, ওদের মুখোশটা যতক্ষণ না পর্যন্ত আমাদের সামনে না খুলবে, এই মুখোশধারীদের, এই লিবাসধারীদের, ততক্ষণ পর্যন্ত মনে করবেন ইমাম পাকের শাহাদাত পাকের সার্থকতা আমার আপনার জীবনে বাস্তব প্রতিফলন হয় নাই, বাস্তব প্রতিফলন ততক্ষণ পর্যন্ত হয় নাই। যার কারণে তো মোল্লার আজম ওই বড় বড় লেবাস পরে বড় বড় জায়গায় দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজও দেখবেন ইয়াজিদের সাফাই গায়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, ইয়াজিদকে সাপোর্ট করে কথা বলে, আমার মাওলাকে দোষারোপ করে কথা বলে, আছে কি নাই বলে? আজও ওরা আমার মাওলাকে দোষারোপ করে কথা বলে আর ইয়াজিদকে সাপোর্ট করে কথা বলে। আল্লাহ পাকের লানত ওদের উপরে বর্ষিত হোক। আমার মাওলা ওনার শাহাদাত পাকের এটা একটা অন্যতম, এটা একটা রাজ ছিল, কারণ ছিল যে মাওলা আজকে এই আজিম ইমতিহান যদি তিনি ফেস না করেন, আজ এই মহান পরীক্ষা, আজ এত জুলুম নিপীড়ন যদি ইমাম পাক ধৈর্য ধারণ না করেন, তো ওদের মুখোশটা খুলতেছে না। ইমাম পাক ওরা কতটা জুলুম করতে পারে আর ইমাম পাক কতটা ধৈর্য ধারণ করতে পারেন, সেটা কারবালায়, তার দৃষ্টান্ত কারবালায়, যে ওরা জুলুমের চরম পর্যায়ে চলে যাইতেছে, ওরা দুশ্মনীর চরম পর্যায়ে চলে যাইতেছে, খাবার বন্ধ করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে, শিশুদেরকে আঘাত করে, শিশুদের দেহ মুবারকেও নবীর ঘরের বেটা, নবীর পরিবারের দুগ্ধ পোষ্যদের উপরে ওরা বিষাক্ত তীর মেরে মেরে, তাদের তাবু জ্বালিয়ে দিয়ে, নবীর ঘরের মেয়েদের মাথার চাদর কেড়ে নিয়ে নিয়ে ওরা দুশ্মনীর চরম পর্যায়ে চলে যাইতেছে, ওরা জুলমিয়াতের, ওরা নিপীড়নের চরম পর্যায়ে চলে যাইতেছে। আর নবী পরিবার, ইমামে আলী মাকাম, ইমামে জয়নুল আবেদিন সব সহ্য করে, সব ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণের ওনারা চরম পর্যায়ে চলে যাইতেছে। তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে কওম, নারে বড় পাক কেবলা কাবা, নারে ছোট পাক কেবলা কাবা, নারে সত্তাসীন রশিদ, নারে সত্তাসীন গদরিসি স্বেচ্ছা ইয়াসুব আল কাবি, নারে সত্তাসীন গদরিসি স্বেচ্ছা ইয়াসুব আল কাবি, নারে জুমাত কাদিয়া ইসলাম। এই জন্য জেনে রাখবেন যে খানদান পাকের চেয়ে বড় দুশ্মন এই কুল কায়নাতে আর কেউ নাই। ওনাদের দুশ্মন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দুশ্মন। এমন দুশ্মন কুল কায়নাতে, এমন দুশ্মনির দৃষ্টান্ত এই দুনিয়াতে আর একটা নাই। খানদান পাকের সাথে সেই দুশ্মনী,
দুশ্মনীর দৃষ্টান্তের দিক থেকে ইমামে আলী মাকামের দুশ্মনী সেরা। আবার ইমাম পাকের মুহাব্বতের দৃষ্টান্তের উপরে এমন মুহাব্বতের দৃষ্টান্ত আর নাই। মুহাব্বতের দিক থেকে ইমাম পাকের উপরে নিজেদেরকে উৎসর্গ করার দিক থেকে এমন দৃষ্টান্ত আর নাই। জেনে রাখবেন যে ওনাদের সাথে যে দুশ্মনী করা হলো, দুশ্মনী করতে করতে ওনাদের জান কেড়ে নেওয়া হলো। আবার ওনাদের যারা মোহাব্বত করতেছে, মোহাব্বত করতে করতে নিজেদের জান দিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ, মোহাব্বত করতে করতে ওনারা জান দিয়ে দিচ্ছে ভাই। তো মুসলমান তো দুনো পক্ষেই ছিল। মুসলমান শব্দটা তো দুই পক্ষেই আছে, আছে কি নাই বলেন? দুই দিকেই মুসলমান শব্দটা আছে। ইমাম পাকের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারাও মুসলমান শব্দটা তাদের সাথে আছে। ইমাম পাকের সাথে যারা আছে তাদের সাথে মুসলমান শব্দটা আছে, আছে কি নাই বলেন? এক মুসলমান ওনার জান কেড়ে নিচ্ছে, আর এক মুসলমান ওনার জন্য জান দিয়ে দিচ্ছে। সেটাই তো কারবালা ভাই, সেটাই তো কারবালা, ঠিক কিনা বলেন? যে এক মুসলমান ওনার জান কেড়ে নিচ্ছে আর এক মুসলমান ওনার জন্য জান দিয়ে দিচ্ছে, সেটার নামই হলো কারবালা, সেইটার নামই হলো কারবালা। জেনে রাখবেন, এই দুই মুসলমানকে যে চিহ্নিত করতে পেরেছে, আলাদা করতে পেরেছে, সেই প্রকৃত হকটাকে বুঝতে পেরেছে, প্রকৃত ইসলাম তার কাছে আছে। জেনে রাখবেন, এই দুইটাকে যে চিহ্নিত করতে পেরেছে তার কাছে প্রকৃত হকটা আছে, আসল সত্য ইসলামটা তার কাছে আছে। জেনে রাখবেন, এই জন্য ভাই ইমামে আলী মাকামের এই শাহাদাতের প্রেক্ষাপট, এর শুরু আছে শেষ নাই। জেনে রাখবেন, এটা হতে হতেই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পরেও ইমাম পাকের এই ইয়াদগার চলতেই থাকবে, থাকবে কিনা বলেন? ইমাম পাকের ইয়াদগার চলতেই থাকবে। হাসর নাসর কায়েম হবে, সমাপ্ত হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, ইমাম পাকের ইয়াদগার চলতেই থাকবে। হাসরের ময়দানেও, জান্নাতের মধ্যেও যখন শুহাদায়ে কারবালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের এক ভাই ছিলেন, ওনার নাম হযরতে জাফর। উনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। হযরত জাফর আলাইহিস সালাম মাওলা আলী আলাইহিস সালামের এক ভাই ছিলেন। উনি মুতার যুদ্ধে উনি শহীদ। মুতার যুদ্ধে ওনার দুই হাত কাটা পড়েছিল, দুই হাত কেটে গেছিল মুতার যুদ্ধে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জাফর যখন মুতার যুদ্ধে দুই হাত কাটা পড়ে যখন শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার জাফরের জন্য দুইটা নূরের পাখা আল্লাহ পাক ওকে দিয়ে দিয়েছে। আমার জাফরকে আমি জান্নাতের মধ্যে সেই নূরের পাখা দিয়ে আমি উড়তে দেখেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই জন্য যখনই আল্লাহ রাসূল বললেন যে আমি জাফরকে নূরের পাখা দিয়ে আমি জান্নাতের মধ্যে উড়তে দেখেছি, সেই দিন থেকে ওনার নাম পাকের সাথে জাফরের তাইয়ার যুক্ত হয়ে গেল। জাফর তাইয়ার, তাইয়ার মানে যে উড়ে বেড়ান, তাইয়ার যিনি উড়ে বেড়ান, জাফর তাইয়ার জান্নাতের মধ্যে উড়ে বেড়াইতেছেন নূরের পাখা দিয়ে। তো ভাই শুহাদায়ে কারবালা ইনারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শুহাদা, কেননা সমস্ত শহীদদের সরদার মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত নবীরা শহীদ হয়েছেন তাদের সরদার মাওলা ইমাম হাসান এবং হুসাইন। যত রাসূলগণ শহীদ হয়েছেন, যত সাহাবায়ে কিরাম শহীদ হয়েছেন, যত ওলি আল্লাহ গৌস কুতুব মুমিন মুমিনা যারা শহীদ হয়েছেন, সমস্ত শহীদদের সরদার মাওলা ইমামে হাসান মাওলা ইমামে হুসাইন। এই জন্য সাইয়্যিদুশ শুহাদা ইমামে হাসান এবং ইমামে হুসাইন, আর উনাদের জন্য কারবালাতে সেই সাইয়্যিদুশ শুহাদা মাওলা হুসাইনের জন্য কারবালায় যারা শহীদ হলেন, ইনারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শহীদ। ইনারাও জান্নাতের মধ্যে জান্নাতীদের মাথার উপর দিয়ে ওনারা উড়ে বেড়াবেন। যখন উড়ে বেড়াবেন, জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবেন ইনারা কারা, এত মর্যাদা জান্নাতের মধ্যে, আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তখন ফেরেশতারা বলবেন ইনি অমুক, যিনি কারবালায় মাওলা ইমামে হুসাইনের সাথে যারা শহীদ হয়ে গিয়েছিলেন। জান্নাতের মধ্যে ইমাম পাকের সেই শাহাদাতের ইয়াদ চলতে থাকবে, বাইরে রাখবেন, জান্নাতের মধ্যে চলতে থাকবে। এই জন্য আজ সেই হৃদয় বিদারক জাহারাম পাকের
এই মাজলিস পাকে এসে তার ওই মুহররমুল হারাম পাকের রজনীতে আমরা অত্যন্ত শোকাহত যে আজকেই সেই কারবালার জমিনে নবী পরিবারের খানদান পাকদের লাশ মুবারকগুলো দাফন হয়েছিল, শুধু দেহ মুবারকগুলো, কিন্তু সার মুবারকগুলো এখনো জমিনের উপরে। দেহগুলো দাফন হলো কিন্তু সার মুবারকগুলো এখনো জমিনের উপরে, বর্ষার মাথায় গাথা অবস্থায় শত শত হাজার কিলোমিটার পথ অতিক্রম করে চলে যাইতেছে। আমার প্রিয় মুর্শিদ পাক, আমার আকা মাওলা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানী নুসানী কতবার কত জায়গাতে তিনি দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে লিখেছেন প্রিয় মুর্শিদ পাক। ইমাম পাকের ইসার মুবারক বর্ষার মাথায় এই অবস্থাটা, কত জায়গাতে, কত নওয়াজ পাকের মধ্যে যে তিনি কত জায়গাতে যে তিনি লিখেছেন প্রিয় মুর্শিদ পাক। যেমন जिनका सरे मुबारक नेज़े पे था चढ़ाया, जिनका सरे मुबारक नेज़े पे था चढ़ाया, उस फिदियाए खुदा का ऐ मोमिनो है, उस फिदियाए खुदा का फरज़ांदे मुस्तफा का ऐ मोमिनो है मातम। প্রিয় মুর্শিদ পাক তিনি দুঃখ ভারাক্রান্ত কষ্ট ভরা হৃদয় নিয়ে লিখেছেন, জিনকা সারে মুবারক নে জি পে সাথ চढ़ाया, আজ জিনার সার মুবারক বর্ষার মাথায় আজ চড়ে বেড়াইতেছে। উস ফিদিয়ায়ে খুদা কা আয় মোমেনো হ্যায় মাতম, সেই খোদা তাআলার সেই ফিদিয়া আজ আল্লাহ পাক মুক্তিপণ গ্রহণ করেছিলেন জিনার জবেহটাকে। ইসমাইল আলাইহিস সালামের জবেহের মুক্তিপণ নিয়েছিলেন বলে আজ মাওলার এই পরিণতি হতে পারলো। শুধু মওলা আজ এই কঠিন পরীক্ষার মধ্যে মওলা আজ নিজেকে কুরবানি করে দিলেন। আল্লাহ পাক আমাদের সেই মওলা ইমামে আলী মাকামের সেই মুসিবত, ওনার সেই ধৈর্য পরীক্ষার প্রতিফল মওলা আমাদের প্রত্যেকের, যারা আমরা ইমাম পাকের ইয়াদগার আছি, ইমাম পাকের জন্য যারা আমরা এতটুকু আহাজারি করছি, আমরা দু ফুটো চোখের পানি যাদের আমাদের ঝরতেছে, আমরা যারা কান্নার চেষ্টাও করতেছি, আমাদের এতটুকু আহাজারি ওনা ইমাম পাকের মুসিবতের জিকির আমাদের যেন শাফায়াতের কারণ হয়ে যায়, আমাদের যেন নাজাতের কারণ হয়ে যায় বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।